কীর্তনের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয় না। আপনি যাই করুন না কেন, এই হরিনামের একসঙ্গে জীবিত মৃত ব্যক্তি আনন্দ পায়। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু বললেন যে হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে, সেই এলাকার মানুষ তো বটে, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন, সবার মঙ্গল হয়ে যায় একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, লাগাতে হবে না, ফুলগুলো ভক্তদের দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তাই হরিনামের মতো মঙ্গল আর কিছু হয়নি। আর এই হরিনাম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন প্রেমিক ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তা দেখুন চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র, এই যে শ্লোকটি এক্ষুনি গাইলাম, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা দেখবেন যখন কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। যে কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র যখন বলা হয়, রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। তাহলে দেখুন চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথমে তার স্বরূপের কথা বলছে, তারপরে তার রূপের কথা, তারপরে গুণের কথা। মহাপ্রভুর স্বরূপটি কেমন? তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। মহাপ্রভু হচ্ছেন আনন্দময়। আনন্দ কাকে বলে? আনন্দ কয় রকমের? আনন্দ কত রকমের হয়? আনন্দ কাকে বলে? কত রকমের আনন্দ হয়? বলছে বাবা যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ আছে। যত রকমের মানুষ আছে আনন্দ কিন্তু পৃথিবীতে তত রকমেরই আছে। হ্যাঁ, এক একজনের কাছে আনন্দের ব্যাখ্যাটা এক এক রকম। এই যে দেখুন আমি কীর্তন গাইছি, কীর্তন গাইলে পরে আমার আনন্দ হচ্ছে, এইটা আমার আনন্দ। আরেকজন কেউ আছে যার হয়তো হিন্দি গান গাইলে আনন্দ হয়, আবার কেউ আধুনিক গান গাইলে আনন্দ পায়, আবার কেউ ক্লাসিক্যাল গান গাইলে আনন্দ পায়। তাহলে একই গানের আনন্দ এক একজনের কাছে এক এক রকম। তাহলে যত রকমের আনন্দ আছে সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে। একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। একটু উদাহরণ দিয়ে বলি। একজন ভক্ত, এই যে একাদশী তিথি, অনেকে হয়তো আজকে একাদশী ব্রত পালন করছেন, অনেকে আগামীকাল ব্রত পালন করবেন। এক এক সিদ্ধান্তে এক এক রকম আছে। যারা আজকেও ব্রত পালন করেছেন, কারণ উত্থান একাদশী আর কোনো একাদশী বছরে করতে পারেন আর না পারেন, অন্তত 4টা একাদশী করবেন। বছরে 4টা একাদশী অন্তত করার চেষ্টা করবেন। হ্যাঁ, 4টা একাদশী, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী মানে ভীম একাদশী, যেটা এই 4টা একাদশী অন্তত করার চেষ্টা করবেন। শয়ন একাদশী যেটা আষাঢ় মাসে হয়, তখন মানে বিষ্ণু শয়ন করেন, তারপরে এই উত্থান একাদশীতে ওঠে। তার মাঝখানে পার্শ্ব একাদশী আছে। তাহলে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী আর এই উত্থান একাদশী আর ভৈমী একাদশী মানে ভীম একাদশী, যেটা নিত্যানন্দ ত্রয়োদশীর আগে যে একাদশীটা হয়, মাঘী পূর্ণিমার যে একাদশীটা, এই 4টা একাদশী অন্তত বছরে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই 4টা একাদশী যদি সব কটা নাও করতে পারেন, হরি বল। তা দেখুন এই যে একাদশী তিথিতে একজন ভক্ত সারাদিন হরিনাম সংকীর্তন করছে, উপবাস করেছে, কিন্তু খাইনি, ব্রত পালন করেছে, উপবাস করেছে, সকাল থেকে সারাদিন নগর কীর্তনে বেরিয়েছে। বড় শুনে আপনাদের ভালো লাগলো যে আপনাদের এখানেও নাকি বহু ভক্ত, আজকে প্রায় 1500-এর মতো ভক্ত নগর পরিক্রমা করেছে, তারপরে আবার ভক্তদের সেবা হয়েছে। সত্যিই শুনে খুব ভালো লাগলো। এটা এইভাবে যেন চলতে থাকে বছর বছর, ভগবানের কাছে প্রার্থনা করি এই সৎ কর্মগুলো আপনারা করে যান, ভগবান ঠিক ফল দেবে। হ্যাঁ, তা এই একাদশীর দিনে সারাদিন হরিনাম সংকীর্তন করে নগর কীর্তনে বেরিয়েছে। নগর কীর্তন করার পরে সন্ধ্যাবেলায় এসে ভাগবত পাঠ করেছে। ভাগবত পাঠ করার পরে সারা রাত্রি হরিনাম সংকীর্তন করছে, খাইনি কিন্তু,
উপোস করে আছে, সারাদিন হরিনাম সংকীর্তন করছে একাদশী করে। অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করে, কি মশাই সারাদিন না খেয়ে দে হরি 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 হরি, কি পান এসব হরি হরি করে? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই এই হরিনামে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। হরি নাম করলে পরে আমার খিদে তৃষ্ণা কোনো কিছুই মনে থাকে না। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নাই, হরিনাম সংকীর্তনেরও ধার ধারে না, বহু কষ্ট করে সে অনেক টাকা পয়সা জমা করেছে, কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি বিছানার খাট, সব থেকে দামি বিছানার চাদর, এসি গাড়িতে থাকে, এসি ঘরে থাকে, হ্যাঁ, সোনার গয়না পরে বসে থাকে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারাদিন এই সোনা দানা টাকা পয়সা নিয়ে পড়ে থাকো, টাকা পয়সা ছাড়া আর মাথাতে কিছু ঢুকবে না, সারাদিন ওই নিয়ে পড়ে আছে। জিজ্ঞাসা করবেন লোকটাকে, কি ভাই কি পাও এসব করে? দেখবেন বলে, ভাই এতেই তো আনন্দ, আর কি আছে জীবনে, আজকে আছি কাল নেই, আনন্দ করেই কাটিয়ে দিতে হবে। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নাই, হরিনাম সংকীর্তনেরও ধার ধারে না, আর টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। সে কিন্তু বাবা কিছু মনে করবেন না, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়। জয় নিতাই। মানে তার বাড়িতে বউ বাচ্চা আছে বলে মনেই থাকে না, যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো নিজেকে একেবারে পাড়ার শের ভাবতে শুরু করলো। পাড়া সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে যেই না কারোর একটা চর থাপ্পড় খেলো, চর থাপ্পড় খেয়ে একটা নর্দমার ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখে সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবে, কি ভাই সারা রাত্রি তো নর্দমা ধারে পড়ে থাকো, কি পাও এসব করে? জিজ্ঞাসা করবেন, ভাই এই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। এই যে তিন রকমের আনন্দের উদাহরণ দিলাম, তিন রকমের মানুষ। শ্রীমদ্ ভাগবতে তিন ধরনের আনন্দকে তিনটি ভাগে ভাগ করেছে। ওই যে লোকটা সারাদিন গীতা ভাগবত পাঠ করে একাদশীর উপোস করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা, সেই আনন্দটাকে বলা হয় সাত্বিক আনন্দ। আর যেই লোকটা টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি এই সব নিয়ে পড়ে আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করবেন যে শ্রীকৃষ্ণের বাবার নাম কি ছিল, মনে থাকবে না। তারকে যতই একটা ভাগবতের শ্লোক মুখস্থ করানোর চেষ্টা করুন না কেন, জীবনেও মুখস্থ হবে না, কিন্তু 75-25 যোগ করলে কত হয় ঠিক বলে দেবে। তার মাথাতে টাকা পয়সা ছাড়া আর কিছুই ঢোকে না। ওই যে লোকটার আনন্দটা, তাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর যে লোকটা কোনো কিছুই দরকার পড়ে না, একটা বোতল নিয়ে তার দিব্যি সুখে দিন চলে যাচ্ছে, তার যে আনন্দটা, সেই আনন্দটাকে বলা হচ্ছে তামসিক আনন্দ। তাহলে এই যে তিন রকমের আনন্দের কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। তাহলে মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ ছিল? বলছে মহাপ্রভুর মধ্যে যে আনন্দ ছিল সেটা নিশ্চয়ই শ্রেষ্ঠ আনন্দ, শ্রেষ্ঠ আনন্দ ছিল। তাহলে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? এই তিন রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বলছে তিন রকমের আনন্দের মধ্যে যদি শ্রেষ্ঠ আনন্দ হয় সেটা হচ্ছে রাজসিক আনন্দ। কারণ রাজসিক আনন্দের দরকার আছে। বিবেকানন্দ বলেছিলেন রাজসিক আনন্দের দরকার আছে। সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবে না। তাহলে রাজসিক আনন্দ ওটা হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ। শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয় সেটা হচ্ছে সাত্বিক আনন্দ। তাহলে কি শ্রেষ্ঠতম কোনো আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে, ওটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্বিক আনন্দে হয়তো কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ ওটা তো ধর্তব্যের মধ্যেই আসে না। তামসিক আনন্দটা ওটা শ্রেষ্ঠ হতেই পারে না, কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। বলছে শোনো, একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। একটু বিচার বিবেচনা করে জীবনে কাজ করা দরকার। একটা মানুষ কখনোই তার নর্দমার ধারে পড়ে থাকা কাজ নয়। নর্দমার ধারে কারা পড়ে থাকে? ওই যে দেখবেন কালো কালো জন্তুগুলো হয়, গায়ে কাঁটার মতো লোম থাকে, হ্যাঁ, ওরা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে তোমার একটা তরল পদার্থ যদি তোমাকে মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়। শ্রেষ্ঠ যদি আনন্দ হয় রাজসিক আনন্দ, শ্রেষ্ঠতর যদি আনন্দ হয় সাত্বিক আনন্দ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে যেটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্বিক আনন্দে কিছুটা পড়লেও পড়তে পারে, সেটা হচ্ছে বিশুদ্ধ ব্রহ্মের আনন্দ।
ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। সাধারণত কোনো মানুষের মধ্যে হয় না, যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে সে আর মানুষ থাকে না, মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যায়। এই মহাপ্রভুর মধ্যে সেই ব্রহ্মের আনন্দ বিরাজ করত, তাই তাকে আমরা মানুষ আর ভাবতে পারি না, তিনি দেবতায় পরিণত হয়েছে। তাহলে আনন্দ কথাটা বুঝতে পারলেন, আনন্দময় এটা বোঝা গেল। লীলাময়, লীলা কাকে বলে? ও মায়েরা, জায়গা নিয়ে ঝগড়া করো না, যে যেখানে পারছো বসে পড়ো। হ্যাঁ, অনেক জায়গা আছে, এই বাঁদিকটায় চলে আসো, এদিকে অনেক আসন আছে। লীলা কাকে বলে গো? লীলা আর ঘটনা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। লীলা আর ঘটনা, এই যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে নৌকায় বিহার করলেন, যমুনা পার হলেন, সেটা হলো নৌকাবিলাস লীলা। এবার দেখে শুনে আমি আপনি যদি দলবল নিয়ে একটা নৌকা নিয়ে যমুনায় পার হয়ে যাই, তাহলে সেটা নৌকাবিলাস লীলা হবে কি? সেটা হচ্ছে ঘটনা। তাহলে ভগবান যখন করছেন লীলা, আমরা করলে ঘটনা কেন? কারণ কৃষ্ণের জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটে, আর আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ছলনায়, মায়ার ইঙ্গিতে ঘটে। তাই বলছে চৈতন্য চরিতামৃতে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। তাহলে আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ছলনায়, তাই সেগুলো ঘটনা। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হচ্ছে লীলা। মহাপ্রভুর জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই সেগুলো লীলা। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহ, এটা বোঝা গেল। এরপর বলছে কি হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা। সোনার আভা দিয়ে যেন তার অঙ্গটা তৈরি হয়েছে, সোনার আভা দিয়ে অঙ্গ তৈরি হয়েছে। তার রূপটা হচ্ছে দিব্য রূপ, সাধারণ নয়নে দেখা যায় না, ধ্যান করে উপলব্ধি করতে হয়। তারপরে কি বলছে? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। এরপর আসছে দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তা নিয়ে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়ে আমি কি করব? আমরা মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলবো, তাই না? যে মহাপ্রভু আনন্দময় সেটা নিয়ে আমাদের কোনো লাভ নেই, নাকি মহাপ্রভু লীলাময় তা নিয়ে আমরা কি করব? আর মহাপ্রভু দেখতে সুন্দর, জগতে কত মানুষই তো দেখতে সুন্দর হয়, তা নিয়ে আমাদের কি লাভ? আমরা মহাপ্রভুর কাছে কি পেয়েছি, কেন রাত্রির জেগে বসে বসে এখানে কীর্তন শুনছি, সেটা আগে বলবো। বলে হ্যাঁ, আমরা কলিযুগের মানুষ, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করি। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না, এখানে বলছে আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ করবে। তাই তো গীতার মূল কথাই তো তাই, কর্মান্যে বাধিকায় আসতে মা ফলে সুকদা চলো, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে এখানে 2 দিন 3 দিনের অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল আলারা এসেছে, লাইট আলা মাইক আলার সবাই এসেছে। কেউ বলেছে যে আমরা 2 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো দিও? আরে নিজের কথা বলো, মাইক আলা প্যান্ডেল আলা কেন বলছো? নিজের কথা বলো, নিজে তো বলো বাবা এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। হরি বল, হরি বল। হাততালি দিচ্ছে দেখো, একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। জয়নিতা, হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তাছাড়া যেতে পারবো না। তা বাবা সেটাও কি শুধুই নিজের জন্য? তাও তো নয়। দেখুন আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবে। এই যে শ্রীখোল বাজাচ্ছে এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো বাবা, তারপর শ্রীখোলে হাত দেবে। যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তা হে গৌর হরি, তুমি দেখতে সুন্দর, তুমি আনন্দময় লীলাময়, তা নিয়ে আমাদের কোনো লাভ নেই। মহাপ্রভুর কাছে আমরা কি পেয়েছি সেইটা আগে বলো। বলছে শোনো, মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন এর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয় নাই। কি দিয়েছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন, যেই প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম আমাদের মতো করে হয়তো জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছেন। হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ। সাধু গুরু বৈষ্ণব এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমি মালাটি উৎসর্গ করিলাম, আপনারা এই অধমের কাছ থেকে গ্রহণ করুন। গৌর নিতাই প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। রাধেশ্বর। তাহলে মহাপ্রভু মহাপ্রেম তিনি আমাদেরকে দান করেছেন, যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়। সেই গোলকের অপ্রাকৃত প্রেম আমাদের মতো কলি হত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন। তা নইলে চৈতন্য মহাপ্রভুর আগে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চণ্ডাল এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত নিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। চৈতন্য মহাপ্রভু বললেন, শোনো, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই এত বড় কথা যখন বলে দিলেন, মানুষে মানুষে সমাজের অবহেলিত পদদলিত মানুষ তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু প্রেম দান করে কোলে তুলে নিয়েছেন। এই যে ভেদাভেদটা ছিল সমস্ত মানুষকে এক সূত্রে বেঁধে দিয়েছেন। তাই তো দেখুন, আজকে আপনাদের এখানে কীর্তন শুনতে এসেছেন, আপনার পাশের লোকটি কোন জাতির কোন ধর্মের বিচার করে কীর্তন শুনতে বসেছেন। এটা আমরা 500 বছর আগে মানুষ ভাবতেই পারতো না যে সমস্ত জাতির মানুষ একসাথে বসে কীর্তন শুনবে। এটা সম্ভব হয়েছে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর জন্য। এই যে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, এটা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। এই প্রেমটার বড় অভাব ছিল। প্রেম যদি মানুষের মধ্যে না থাকে, ভালোবাসা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ পশুতে পরিণত হয়ে যায়। বড় ভালো লাগছে আপনাদের এখানে যে আমি আগামীকাল রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আমি এসেই শুনলাম এবং ওখানে সামনে ব্যানার রয়েছে, দেখলাম যে আমাদের কমিটির যারা দাদারা ভাইরা রয়েছে এখানে কিন্তু আশেপাশের 5-7 কিলোমিটার এরিয়া আনন্দপুর থানার মধ্যে মোটামুটি যত গ্রাম আছে, সেখানে যদি কারোর কোনো রক্তের দরকার হয় যে কোনো গ্রুপের, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে। কি দরকার, কি দরকার রাত্রেবেলায় যখন তখন ঠান্ডার মধ্যে যেখানে সেখানে গিয়ে রক্ত দান করার বা রক্ত পৌঁছে দেওয়ার একটা মানুষকে বাঁচানোর জন্য। এটাই যে গ্রামের মধ্যে যে ভালোবাসাটা থাকে, এই ভালোবাসাটা শহরে থাকে না। শহর হয়তো অনেক কিছুতে উন্নত হতে পারে, কিন্তু গ্রামে যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা শহরে থাকে না। আপনাদের এই যে সৎ কাজ, এই সৎ কাজ যেন এইভাবে চলতে থাকে। মহাপ্রভু যে প্রেমের বাণী, ভালোবাসার বাণী আমাদেরকে দিয়েছেন, আপনারা যেন সেই পথ থেকে বিভ্রান্ত হবেন না। আগামীকাল রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সকলের কাছে অনুরোধ করব, আপনারা যেন যারা পারবেন, শরীর সুস্থ আছেন, অবশ্যই যেন রক্তদান করবেন। আপনার রক্ত 1 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে, কিন্তু সেই রক্ত দিয়ে হয়তো কোনো মরণাপন্ন রোগী সে নতুন করে প্রাণ ফিরে পাবে। আপনারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। চৈতন্য মহাপ্রভু যে ভালোবাসা, যে প্রেমের বাণী আমাদেরকে দিয়েছেন, এই পথে যেন চলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল। তাই তো মহাপ্রভু সম্পর্কে বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। আর কি হলো গৌরা অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো। তুলনা 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 এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা আমার ভুবন পাবন গৌর লীলা। হরি
গোরাচাঁদের লীলা, দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে আমাদের বাংলার অনেক পরিবর্তন হলো। কি কি পরিবর্তন হলো এই পদাবলীটি বলতে পারেন একেবারে দলিল স্বরূপ, একেবারে দলিল স্বরূপ। প্রথম কি হলো না, বলছে পতিতেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। ওই যে বললাম পতিত জীব, তাদেরকে যখন মহাপ্রভু প্রেম দান করলেন, মহাপ্রভু যখন প্রচার করলেন নবদ্বীপে যে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? নিমাই তো আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। নবদ্বীপে সব থেকে বড় পণ্ডিত নিমাই পণ্ডিত। তা সেই নিমাই সঙ্গে সঙ্গে শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন গড়া কথা নয়, তো শাস্ত্রের কথা। শাস্ত্রে বলা হলো, পুরাণে বলা হলো কি, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু দ্বিজ ওপি স্বপচা ভব। বলছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছে কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে নাই, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয় নাই, পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এই রকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ? হরিভক্তি পরায়ণ। সাবধান করে দিচ্ছে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ ওপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভব। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল, তাহলে ব্রাহ্মণ হয়েও সে চণ্ডাল হয়ে যায়। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজও বলে দিলেন, বিপ্রাদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মন। বলছে বিপ্রাত বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে তাহলে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি, চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডাল নয়, যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডালে তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন বলে দিচ্ছে ভাগবতে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয় তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো কলি হত জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন। তাই তো বলছে বড় অপরূপ গোরাচাঁদের লীলা, দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এইটাও পরিবর্তন হলো বাংলায়। রাজা দেখুন, রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে মহাপ্রভুর চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণতলে লুটিয়ে পড়েছিলেন। রূপ সনাতন এরা ছিল বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী।
তা সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়েছিলেন হরিবোল। বাংলা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন রূপা সনাতন। বাবা এখনকার মন্ত্রী আর তখনকার মন্ত্রীর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন তো বাবা ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, কিছু মনে করবেন না। ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে ওই সিস্টেমটা ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, কি সোজা কথা? নবাব হুসেন শাহ আমলে কি অন্য কোনো মুসলমান ছিল না মন্ত্রিত্বের আসনে বসানোর জন্য? কিন্তু রূপ সনাতন ব্রাহ্মণের সন্তান, তাদেরকে ছদ্ম নাম দিয়ে মন্ত্রিত্বের আসনে বসিয়েছিলেন, তাদের এতখানি পাণ্ডিত্য ছিল। কিন্তু সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণকে আশ্রয় করে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুকরী গ্রাস। এই অহংকারের মঞ্চ থেকে নেমে এসে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেওয়া মহাপ্রভু শেখালেন যে অহংকার করো না, তৃণাদৌপি সুনীচিন। তৃণাদৌপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনীচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। ঘাস দেখবে মাটিতে লুটিয়ে পড়ে থাকে, তার থেকেও ছোট হও। মায়েরা বলবে মা গো ঘাস তো এমনিতে এইটুকু, আমি কি করে তার থেকে ছোট হব? বলে না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না, যেন আমার এক কথা এখানে সব নেতা মন্ত্রী দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথাই উঠবে বসবে। এইগুলো করো না, একটু মাথাটা নত করো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তৃণাদৌপি সুনীচিন তরোরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলি এত কেন ঝড়? নাকি বৃষ্টির মধ্যে বলে এত কেন বৃষ্টি? গরমে পাতা শুকিয়ে নেতিয়ে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন গরম? না ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা? কিন্তু আমরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না? এগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তররিব সহিষ্ণু না, অমানী না মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নামে ডুবে থাকো, কৃষ্ণ নাম করো। এই 4টা কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নাই। মাত্র 4টা কাজ মহাপ্রভু বলে দিলেন যে একটু মাথাটা নত করো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। গাছের মতো সহ্য শক্তি করো। যাদেরকে কেউ মান দেয় না, শুধু সবসময় নিজের মান সম্মানের কথা ভেবো না, অন্যের মান সম্মানের কথাও চিন্তা করো। আর হরিনাম সংকীর্তন করো। এই 4টি কাজ করতে পারলে তোমার মতো সুখী আর কেউ পৃথিবীতে হবে না। হ্যাঁ, তাহলে এই যে আমরা তো মানুষ, আমরা সবসময় অহংকার করি, কিন্তু আমাদের এই অহংকার যেন ধুয়ে মুছে যায়। আর কোথাও আমাদের মাথাটা নত হোক আর না হোক, অন্তত ভগবানের শ্রী চরণতলে এসে যেন মাথাটা নত হয়, তার চরণতলে যেন একটু মাথাটা নত করতে পারি। আমরা প্রার্থনা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, দেখুন হে প্রভু, আমি তো মানুষ, আমি অহংকারে থাকি। মানুষ সবাইকে বশ করেছে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক, মানুষকে কেউ বশ করতে পেরেছে? তাহলে মানুষ তাই অহংকার করে, কিন্তু আমার এই অহংকার যেন চোখের জলে ধুয়ে মুছে যায় ঠাকুর, আমি যেন তোমার চরণে ঠাঁই নিতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কত সুন্দর প্রার্থনা করছেন। দেখুন দেখুন, মাথা নত করা কাকে বলে? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। বললো না যে তোমার চরণ তলে, কারণ ঠাকুর তোমার ওই চরণ তলে আমি ঠাঁই পাবো ওই যোগ্যতা আমার এখনো হয় নাই। তোমার চরণ তলে যারা ঠাঁই পেয়েছে তাদের মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। তোমার চরণ তলায় যে ধূলিকণা পড়ে থাকে ওই ধূলিকণা হওয়ারও যোগ্যতা আমার হয় নাই ঠাকুর। কিন্তু ওই ধূলিকণার নিচেও যদি কোনো স্থান থাকে সেইখানে তুমি আমাকে স্থান দিও। মাথা নত করা কাকে বলছে দেখুন, যে তোমার চরণ তলে ঠাঁই পাবো ওই যোগ্যতা আমার নাই, চরণ তলে ধূলিকণা হবার আমার যোগ্যতা নাই, কিন্তু ধূলিকণার নিচেও যদি কোনো স্থান হয় সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। আমি তো মানুষ, আমি সবসময় অহংকার করে থাকি, আমি তোমার চরণে যেতে পারি না ঠাকুর। আর আমি অহংকার করে কি হলো জানো, আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাই। তাই বিশ্বকবি বলছে, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলে করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মোরে পলে পলে। বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। আমরা অহংকার যখন করি, অহংকার করতে গিয়ে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। ও মায়ের একটু শোনো মন দিয়ে। একজন বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল। তখনকার দিনে ক্লাস 5-এ পাশ করাটাই অনেক ব্যাপার ছিল। ক্লাস 5-এ পাশ করেছিল, মাসে 5 টাকা মাইনে চাকরি করত। তা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করে 5 টাকা মাইনে চাকরি করেছে। এবার সে কিন্তু তার ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, পড়াশোনা করে ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, মাসে 5 লাখ টাকা মাইনে পায়, 5 লাখ টাকা মাসে মাইনে পায়। এবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, MBA করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনের চাকরি করি, তাহলে কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কেউ বলে, বলতেই পারে, তাই না? বলতেই পারে যে বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, আমি MBA করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তাহলে কেন আমি বাবাকে প্রণাম করব? এরকম যদি কোনো ছেলে বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না যে ছেলেটা যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে। কারণ এখনকার দিনে তো শিক্ষা আর অর্থ ছাড়া কেউ কারো চরণে প্রণাম করে না। আগেকার দিনে যেমন গুরুজন হলেই প্রণাম করতো, এখন আর সেই সব নেই। এখন যদি কারোর টাকা পয়সা ধন সম্পদ থাকে, তার চরণে গিয়ে মানুষ ডিপ করে মাথা ঠোকে। আর যদি কারোর পাণ্ডিত্য থাকে, পণ্ডিত হয়, তার চরণে গিয়ে মানুষ প্রণাম করে। আরেকটা কারণে বর্তমানে করে, বলবো বলবো যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে, তাহলে কিন্তু তার চরণে গিয়ে মানুষ ডিপ করে মাথা ঠোকে। তবে সেটা ভক্তিতে নয়, ভয়ে করে, ভয়ে করে। মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর অর্থ থাকে আর যদি কারোর পাণ্ডিত্য থাকে। তাহলে বাবার থেকে আমি টাকা পয়সাতেও বড়, পড়াশোনাতেও বড়, তাহলে কেন বাবাকে প্রণাম করব? তাহলে এইরকম যদি কোনো ছেলে বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না যে পড়াশোনা করে ছেলেটা একটা অমানুষ তৈরি হয়েছে? বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করে 2 টাকায় কষ্ট করে সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? এমন বাবাও তো সংসারে আছে, যদি 5 টাকা ইনকাম করে 2 টাকা সংসারে দেয় আর 3 টাকা নিজে আনন্দ ফুর্তিতেই উড়িয়ে দেয়। এরকম বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে আনন্দ ফুর্তি করতো, তাহলে কি তুই পারতিস আজকে এত বড় পড়াশোনা করে লেখাপড়া শিখে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছুই এসে যায় না, কিন্তু পাড়ার লোকেরা বলবে না পড়াশোনা করে অমানুষ হয়েছে। তাহলে ঠিক তেমনি আমরাও যদি ভগবানের চরণে প্রণাম না করি, তাতে ভগবানের কিছুই এসে যায় না। অনেকে বলে কি
কি হে, ভগবানের চরণে কেন প্রণাম করব? আমার হাত আছে, পা আছে, কর্ম করে খাই, ভগবান এসে খাইয়ে দেয় নাকি? কেন ভগবানকে প্রণাম করব? বলে শোনো, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না। সেদিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, আজকে সেই খেয়ে তুমি বড় হয়েছো, তোমার কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে। তাহলে ভগবানের চরণে যদি আমরা প্রণাম না করি, তাতে ভগবানের কিছু এসে যায় না, কিন্তু আমরাই নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। নিজের করিতে গৌরব দান, নিজের কে বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মোরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার না যেন করে প্রচার, আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। বাবা, জীবনে যদি কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, কখনো অহংকার করে বলবেন না আমি করেছি আমি করেছি। সব সময় যেন মনে রাখবেন, হে ভগবান, তুমি কৃপা করে আমাকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিয়েছো, তুমি কৃপা করে আমাকে দিয়ে ভালো কাজ করিয়েছো। তাই নইলে তোমার যদি ইচ্ছা হতো, তুমি রামশ্যাম যদুমধু যে কাউকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছো। কোনো জায়গায় কোনো ভালো কাজ করতে পারলে কখনো অহংকার করবেন না আমি করেছি। এই যে আমি আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে এসেছি, আপনাদের এই আনন্দপুর থানার, কেশপুর থানার বহু জায়গায় আমি কীর্তন পরিবেশন করেছি। অনেক পরিচিত মুখও আমি এখানে দেখতে পাচ্ছি, যারা বিভিন্ন জায়গায় কীর্তন শুনতে যান। তা আমাকে যদি কেউ এসে বলে যে মাগো, তোমার কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে, আমি ইউটিউবে তোমার গান শুনি, তাই ছুটে এসেছি অনেক দূর থেকে, বড় ভালো লেগেছে। তা এই কথাটা শুনে যে আমার যদি একেবারে অহংকারে মাটিতে পা না পড়ে, তাহলে কি হবে? উন্নতিটা সেই পর্যন্তই থেমে যাবে, আর বড় হওয়া যাবে না। আমারও যেন মনে হয়, হে ঠাকুর, আমিও যেন ভগবানের চরণ তলে এসে বলতে পারি, হে ঠাকুর, আজকে তুমি কৃপা করেছিলে বলে দেশে বিদেশে গ্রামে অঞ্চলে গিয়ে ভক্তদের চরণ ধুলা মাথায় নিয়ে কীর্তন পরিবেশন করতে পারছি। আজকে তিনি যদি কৃপা না করতেন, আমার জীবনটাও হয়তো সাধারণ কোনো গৃহবধূ হয়ে, নতুবা কোনো বাড়িতে হয়তো বাসন মেজে হয়তো আমার জীবনটাও পেরিয়ে যেত। আজকে ভগবান কৃপা করেছিলেন বলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে কীর্তন পরিবেশন করতে পারছি। তাহলে যদি কোনো জায়গায় কোনো ভালো কাজ করতে পারেন, কখনো অহংকার করবেন না আমি করেছি, সব সময় যেন এই বিনয়টা থাকে, হে ঠাকুর, তুমি কৃপা করে আমাকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিয়েছো। আমার না যেন করে প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান বললেন, আচ্ছা ভক্ত, আমি যদি আমার ইচ্ছা তোমার জীবনে পূর্ণ করি, তাতে তোমার কি লাভ হবে? ভগবান যদি তার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করে, তাহলে আমাদের কি লাভ হবে? বলে, আমার কি লাভ হবে জানো ঠাকুর? তবে শোনো, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি। ভগবান যদি কৃপা করে তার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করে, তাহলে চোখ দুটো বন্ধ করলে আমরা হৃদয়ে তার উপস্থিতি বুঝতে পারবো। আর চোখ খুললে বাইরের পৃথিবীতে সবকিছু শান্তিময়, ভিতরে তার কান্তি আর বাইরের শান্তি। বেঁচে থাকতে আমাদের আর কি চাই?
সুখ আর শান্তি মাগো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। আপনি এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলে মনের আরাম হবে কি? মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন রাত্রে ঘুম আসবে না। শান্তি যদি থাকে, আপনি যদি ছেঁড়া তালায় তাল পাতার ঘরেও শুয়ে থাকেন আপনার নিশ্চিন্ত মনে ঘুম আসবে। তাহলে সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। তাই বলছি, তোমার ইচ্ছা যদি তুমি আমার জীবনে পূর্ণ করো, চোখ দুটো বন্ধ করলে আমি তোমার উপস্থিতি বুঝতে পারবো, আর চোখ খুললে শান্তি। আমার আর কিছু চাই না ঠাকুর। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই অহংকারের মঞ্চ থেকে নেমে ধুলাই গড়াগড়ি দেওয়া মহাপ্রভু শিখিয়েছেন। আর কি হলো গৌর অবতারের ফলে? ও মাইরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিবারে নারী গো। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়। দেহ স্মৃতি না সংকীর্তনে বাহু তুলে নাচে, দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে। জান গৌর তোমার হলাম বলে, গৌর অবতারের ফলে এটা বাংলায় হলো। বাংলার বুকে যারা মায়েরা, তারা পর্যন্ত ঘর থেকে বাইরে এসে দুটি বাহু তুলে হরিনাম করলো। তা নইলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল। মেয়েরা বাড়ির বাইরে এসে হরিনাম করবে, হরিনামে নৃত্য করবে, এটা মানুষ ভাবতেই পারতো না। চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে এগুলো সম্ভব হলো। মায়েরা মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করলে। মহাপ্রভু বললেন, হরি নামে কোনো ভেদাভেদ নেই রে, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। মায়েরা উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারে, ও তার তরঙ্গ ভারে। বন্যার
দিচ্ছেন সাঁতার গোলক বিহারে। বন্যার যাই বলে হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। জয় বলে হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে পেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মনে শুকনাতে জানাই, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, বন্যা দেখেছো? বন্যা তোমাদের নতুন বাজারে বন্যা হয় নাকি? হয় হয় না? কি বলো, কথা বলো, হাসলে হবে? হ্যাঁ না কিছু বলো। হয় না? হয়। ও বাবা, বন্যা জায়গাতেই থাকো তোমরা নাকি? নদী আছে আশেপাশে? ও আচ্ছা, আমিও কিন্তু বন্যা দেখেছি না। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো বীরভূমে? বীরভূম গেছো? যাওনি? তারাপীঠ, জয়দেবের মেলা, হ্যাঁ এইবার ওই যে তারাপীঠ আমাদের বীরভূম জেলাতেই পড়ে। জয়দেবের মেলা হয় না বোলপুর শান্তিনিকেতন, তা ওই যে জয়দেবের মেলাটা ওইটা অজয় নদীর ধারেই হয়। অজয় নদীর ধারেই কেন্দ্রবিল্ল গ্রাম কেন্দুলি মেলা। আর ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা সেখানে আমি যেহেতু অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় কিন্তু দু একটা বন্যা আমিও দেখেছি। কিন্তু ইলামবাজারের ওপরে যখন যদিও কখনো আসে না, কিন্তু দেখেছি। বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ সব তলিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে? এরকম বন্যা দেখেছো নাকি? জল ছাড়া বন্যা দেখেছো? হ্যাঁ, বাহ, ঠিক বলেছো। এই হরি নামের বন্যা, সেখানে কোনো জল লাগে না, জল ছাড়াই মানুষ একেবারে হাবুডুবু খাচ্ছে। দেখতে হলে যাবেন নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জলই নাই, অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় 2023 সালে আমি গেছিলাম বাবা লন্ডনে কীর্তন পরিবেশন করতে। সেখানে আমি লন্ডনে 40 দিন ছিলাম। 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন হয়েছে, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেইখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে? সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, সেখানে যারা বাঙালি রয়েছে তারা তো হরিনাম করছেই, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমন ভাবে হরিনাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। বড় অবাক লাগে।
যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। তারা আমাদের মহাপ্রভুর ধর্মকে গ্রহণ করেছে, কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? আমরা কি চৈতন্য মহাপ্রভুর সেই পথকে অবলম্বন করতে পারছি? আমরা পারলাম না। তাই মহাপ্রভু দেখুন, মহাপ্রভুর এই প্রেমের বন্যায় বলছে কি যে ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়কে নিংড়ে যে অমৃত রস বের হয়, সেই অমৃত নদীর কাণ্ডারি হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। হরিনামের সবাই ডুবে গেল, জল ছাড়াই সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নেই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে, হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে গেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাহলে জলের বন্যায় তো ডুবেছো, আজকে একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? তোমায়রা ডুবতে চাও? সত্যি বলছো? যারা যারা হরি নামের বন্যায় ডুবতে চাও দুটি হাত তোলো। বাহ, সবাই তুলুন। ডুবো না বললে হবে না, সবাইকে ডুবতে হবে। তুলুন, বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই তুলুন তুলুন। ওই দূরে দাঁড়িয়ে আছেন, ডান দিকে রাস্তায় দা বসে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তুলুন, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলা দরকার নেই। বল হরি হ্যাঁ, মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার একটু করো তাই। বাহ, এইবার ডুবে যাই একবার হরি বলে বলে, তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো দুজন মিল রতন সন্তোষ তাই বলে। ভগবান হরি বলে বলে, তোমরা নামো সেই জলে, ডুবলো দুজন মিল রতন সন্তোষ তাই এ নামে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে তোমার মতো। আমি ডুবার মতো, যে ডুবেছে সেই ডুবে রতন পেল। মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো ডুবেছে, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো আনন্দে, নিতাই গৌর হরি বল। বন্যা যে এলো, প্রেমানন্দে গেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে গেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? ও মায়েরা আনন্দ হয়েছে? সিরিয়ালে দিব্যি, সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবেন। হরি বল হরি বল। সন্ধে হলেই তো একবার রিমোট ঘুরিয়ে স্টার জলসা জি বাংলা, কি দেখো তো নাকি? দেখো না, কি দেখো? কীর্তন শোনো? সত্যি বলছো?
যাক, কীর্তন শুনলে ভালো। না না, এখানে মায়েরা দেখো, মায়েদের সংখ্যা কত হয়েছে। মন দিয়ে একটু হরিনামের অনুরাগ না থাকলে পরে সব কিছু পরিত্যাগ করে আসে। শোনো মায়েরা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলো না। ঠিক সময় মতো রিমোট ঘুরিয়ে একবার স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখতে যেমন ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। হ্যাঁ, যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ব্রাশ আর কলগেট নিয়ে আমরা দাঁত ঘষাঘষি করি। কেন? বড়রা বলে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, তেমনি মন থাকতে থাকতেও মনের মর্ম বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে ভালো রাখার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে গীতার একটা শ্লোক পাঠ করে দেখি কি। একটু অভ্যাস করবেন, গীতাটা পাঠ করা একটু অভ্যাস করবেন। আর যদি তাও না পারেন, অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, গুরু মন্ত্র নামটা সকাল সন্ধে জপ করতে ভুলবেন না। এতে চিত্ত শুদ্ধি হয়, মন ভালো থাকে। আর তুমি নিজে যদি ভালো থাকো, তবেই তো তুমি অপরকে ভালো রাখতে পারবে। তাই নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। দেখো যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম গো, হেন তারে সে বঞ্চিত বলো রাম গো, হেন তারে সে বঞ্চিত বলো রাম গো, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, হেন গৌর অবতারে বঞ্চিত হলাম। আমি প্রেমে পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। হরি বঞ্চিত, বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে, রাম রে কেন অবতার